কোরবানি ঈদের পরে বিরিয়ানি না হলে কি ঈদ সম্পূর্ণ হয়? তাই ঈদের পরেই বানিয়েছিলাম কাচ্চি বিরিয়ানি। দোকান বা হোটেল স্টাইলে কাচ্চি বিরিয়ানি বানাটা একটু কঠিন। তাই বাড়িতে কাচ্চি বিরিয়ানির বদলে বেশি রান্না হয় তেহেরি। এই কাচ্চি বিরিয়ানি আজকে রান্না করব সহজভাবে। প্রথমে মশলাটা রেডি করে নিয়েছি। তার জন্য আদা, রসুন, জিরা পেস্ট, বাদাম বাটা, টক দই, লেবু, টমেটো সস, লবণ এবং বিরিয়ানির মশলা দিয়ে মাংস ম্যারিনেট করে রাখলাম 30 মিনিটের জন্য। অন্যদিকে আলুটা রেডি করে নিচ্ছি। সামান্য লবণ ও চিনি ও ফুড কালার দিয়ে আলুটা মেখে তেলে ভেজে নিলাম। কড়াইয়ে পেঁয়াজ, রসুন ও গোটা মশলা দিয়ে খানিকটা ভেজে ম্যারিনেট করা মাংসটা দিয়েছি। মাংস কষানো হলে প্রেসারে শিষ দিতে দিয়েছিলাম। মাংস সেদ্ধ হয়ে গেলে তার সাথে আলু মিলিয়ে কিছুক্ষণ চুলায় রেখে তা নামিয়ে ফেললাম। এদিকে আবার গুঁড়া দুধ ও ফুড কালার মিশিয়ে রেখেছি। 1 টেবিল চামচ তেল ও লবণ দিয়ে চালটা সেদ্ধ করে নিয়েছি 70%। এখন সব উপকরণ নিয়ে বসে পড়লাম। রাইস কুকারের পাত্রে নিচের দিকে আলু ও মাংস দিয়েছি। তার উপরে পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ, বাদাম কুচি, আলু বোখরা, কাঁচামরিচ দিয়েছিলাম। তার উপর ভাতের একটি লেয়ার দিলাম। এইভাবে ইচ্ছে মতো লেয়ার বানিয়ে উপরের দিকে ফুড কালার দিয়েছি। ঢাকনার উপরের ছিদ্রগুলো বন্ধ করে দমে দিয়েছিলাম। একটা প্যানের উপর রাইস কুকারের পাত্রটি বসে দিয়েছি। 15 মিনিট দমে রেখেই তৈরি হয়ে গেল আমার কাচ্চি বিরিয়ানি। এই বিরিয়ানি খেয়ে আমার হাজবেন্ড রিভিউ দিয়েছে আমার রান্না করা বেস্ট বিরিয়ানি ছিল এটি। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন দোকানের মতো কাচ্চি বিরিয়ানি। ভিডিওটি ভালো লাগলে আমার পেজে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন।